লক্ষ্মী ছানারা, আজকে আমি তোমাদের যে গল্প শোনাবো তার নাম হলো বাঘের ওপর টাক। এক জোলা ছিল, তার একটি বড় আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইতো সেটি না নিয়ে কিছুতেই সে ছাড়তো না। একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বলল, বাবা, আমার কেন ঘোড়া নেই? আমাকেও ঘোড়া এনে দাও। জোলা বলল, আমি গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো? ঘোড়া কিনতে যে ঢের টাকা লাগে। সে বলল, তা হবে না, আমাকে ঘোড়া তোমাকে এনে দিতেই হবে। বলে সে ছেলে আগে নেচে নেচে কাঁদলো, তারপর গড়াগড়ি দিয়ে কাঁদলো, তারপর উঠে তার বাপের হুঁকো কলকে সব ভেঙে ফেললো। তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষমেশ সে খাওয়া দাওয়াই করা ছেড়ে দিল। তখন ঝোলা তো বাড়ি মুশকিলে পড়ল, ছেলে কিছুতেই খাচ্ছে না। সে ভেবে দেখলো, এখন তো তাকে ঘোড়া কিনে দিতেই হবে, না দিলে তো হচ্ছেই না। না হয় দেখি ঘরে যদি কিছু টাকা থাকে। সে অনেক খুঁজে কয়েকটা টাকা বার করলো, তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাঁটতে চলল। হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তোমার ঘোড়ার দাম ক টাকা? ঘোড়াওয়ালা বলল, 50 টাকা। জোলা কাপড়ে বেঁধে মোটে 5টি টাকা এনেছে। 50 টাকা সে কোথা থেকে দেবে? কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল। এমন সময় কি হয়েছে কি, দুজন লোক সেইখানেই দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের একজন বললে, তোমার কিন্তু বড় মুশকিল হবে। তা শুনে আর একজন বলে, ঘোড়ার ডিম হবে। ঘোড়ার কি না ডিম হয় না, তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না। কিন্তু জোলা তো সে কথা জানতোই না। সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বলল, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো? সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল। সে জোলাকে বলল, আমার সঙ্গে এসো, আমার ঘরে ঘোড়ার ডিম আছে। সেই দুষ্টু লোকটার ঘরে ছিল একটা ফুটি। সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বলল, এই নাও ঘোড়ার ডিম, দেখো কেমন ফেটে রয়েছে, এক্ষুনি এর ভেতর থেকে ছানা বেরোবে, দেখো ছুটে যেন পালিয়ে না যায়। তখন জোলার আনন্দ আর দেখে কে, সে জিজ্ঞেস করলো, এর দাম কত? দুষ্টু লোকটা বলল, 5 টাকা। জোলা তখনই সেই 5 টাকা খুলে সেই ফুটিটাকে নিয়ে ঘরের দিকে চলল। ফুটি ফেটে রয়েছে, ভিতরে লালও দেখা যাচ্ছে। জোলা ভাবল, এই রে, ছানা যদি বেরিয়ে পালাতে যায় তখনই খপ করে চেপে ধরে ফেলবো, তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব। যদি লাফায় তবুও ছাড়বো না। এমনি নানা কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো। আর ঠিক তখনই তার ভয়ানক জল তেষ্টা পেল। জোলা ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে। এর মধ্যে যে কোথা থেকে একটা শিয়াল সেখানে এসে গেছে তা সে দেখতেও পায়নি। তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে। এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে, হায় সর্বনাশ, আমার ঘোড়ার ছানা যে পালালো, বলে শিয়ালকে তাড়া করলো। শিয়ালকে ছুটে ধরা কি আর জোলার কাজ? সেই শিয়ালটাকে মাঠের ওপর দিয়ে বনের ভেতর দিয়ে কোথায় নিয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। শেষে জোলা আর চলতে পারে না। তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে। তখন অনেক রাত হয়েছে, কাজেই ঘরে ফিরবার কোনো জো ছিল না। জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা করে নিল। বুড়ির দুটি বই ঘর ছিল, তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকতো, আর একটিতে জিনিসপত্র ছিল। সেইটিতেই লোককে জায়গা দিয়ে বলল বুড়ি তাকে শুতে। একটা বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকতো। বুড়ি তা টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না, তার নাতনিকেও আসতে দিত না।
কিন্তু নাতনিটি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু আধটু শুনতে পেয়েছিল। তার কথা ভালো করে শুনবার জন্যে সে আবার তার কাছে যেতে চাইল। তখন বুড়ি তাকে বলল, না না, যাস নে, বাঘেটাকে ধরে নেবে যে। বাঘেটাকে এমনি করে লোকে অনেক কথা বলে, তবে টাক বলে কিন্তু কোনো জন্তু হয় না। কিন্তু সে কথা তো আর বাঘ মশাই জানে না। সে ঘরের পেছনে বসে টাকের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে। সে ঠিক বুঝে নিয়েছে যে টাক তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটি জন্তু বা রাক্ষস কিংবা ভূত হবেই হবে। আর তখন থেকে তার বেজায় ভয় করছে। আর সে ভাবছে, টাক যদি আসে, কোনখান দিয়ে সে পালাবে। এমন সময় সেই জোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্য বাইরে এসেছে। এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করলো, এই রে, আমার ঘোড়ার ছানায় বসে আছে বোধহয়। অমনি সে ছুটতে গিয়ে বাঘের নাকে, মুখে, গলায় দড়ি কাপড় জড়িয়ে তড়াক করে তার পিঠে চেপে বসলো। বাঘে যে কি ভয়ানক চমকে গেল সে কি বলবো। সে ভাবলো, হায় হায়, সর্বনাশ হয়েছে, নিশ্চয়ই আমাকে টাকে ধরেছে। এই মনে করে বাঘ প্রাণের ভয়ে ছুটতে লাগলো। কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে বাঘ ভালো করে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই ছুটতেও পারছিল না। জোলা তো গোড়া থেকেই তার পিঠে চেপে বসে আছে আর ভাবছে, এটা তারই ঘোড়ার ছানা। সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনে নিতে পারবে, ঘোড়ার ছানাটিকে বাড়ি নিয়ে যাবে। ফর্সা যখন হলো তখন জোলা দেখলো যে কাজ তো হয়েছে। সে ঘোড়া মনে করে বাঘের ওপর চড়ে বসেছে। তখন আর সে করে কি, সে ভাবলো যে এইবার আর রক্ষা নেই। বাঘ ছুটে চলেছে আর বলছে, দোহাই টাক দাদা, আমার ঘাট থেকে নামো, আমি তোমায় পুজো করব। জোলা জানে না যে বাঘ তাকেই টাক বলছে। জোলা খালি ভাবছে সে কি করে পালাবে। এমন সময় বাঘ একটা বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছের ডালগুলি খুব নিচু, হাত বাড়ালেই ধরা যায়। জোলা খপ করে তার একটা ডাল ধরে গাছের ওপর থেকে ঝুলে পড়ল। তখন জোলাও বলল, বড্ড বেঁচে গিয়েছি, বাবারে বাবা। অমনি বাঘও বলল, বড্ড বেঁচে গিয়েছি, কিন্তু কিন্তু খালি গাছে উঠলে কি হবে, তা থেকে নামতে পারলে তো হয়। সে হতভাগা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছের তলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘেদের ডাকতে লাগলো। ডাক শুনে 4-5টা বাঘ সেখানে এসে বললে, কি হয়েছে তোমার, তোমার চোখ বাঁধলো কে? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, আজ আর একটু হলেই তো গিয়েছিলুম আর কি, আমাকে টাঙে ধরেছিল। অনেক হাত জোর করে পুজো দেব বলতে তবে ছেড়ে দিয়েছে। সেই বেটা আমার চোখ বেঁধে রেখেছিল, পুজো না দিলে আবার হয়তো এসে ধরবে। এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছের তলায় টাকের পুজো আরম্ভ করলো। বড় বড় মোষ আর হরিণ নিয়ে দলে দলে বাঘ আসতে লাগলো। জোলা আর অত বাঘ কখনো দেখেনি। সে তো গাছে বসে কেঁদেই অস্থির। জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে। বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখলো। পাতার আড়ালে ছিল বলে জোলাকে ঠিক চিনতে পারলো না। একজন বলল, ভাই, গাছের ওপর ওটা কি? আর একজন বলল, দেখ ভাই, ওটার কি মস্ত লেজ। লেজ তো নয়, জোলার কাপড় ঝুলছিল। পাতার জন্যে ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে। সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বলল, ওটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে, হয়তোবা টাগই হবে। এই কথা শুনে তো সব বাঘ মিলে ধরলে পালা পালা বলে সেখান থেকে ছুটে পালাতে লাগলো। তখন জোলা গাছ থেকে নেমে বাড়ি গেল।
জোলাকে দেখে তার ছেলে বলল, কই বাবা, ঘোড়া কই? জোলা তার গালে ঠাস করে এক চড় মেরে বলল, এই নে তোর ঘোড়া। তারপর থেকে সে ছেলে আর কখনোই ঘোড়ার কথা বলতো না। লক্ষ্মী ছানারা, তোমরা জানিও তোমাদের আজকের গল্প কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।